ভাবুন তো, এমন এক পৃথিবী যেখানে শব্দ মানে মৃত্যু, একটা সামান্য পায়ের শব্দ, একটা কাঁচ ভাঙার আওয়াজ, এমনকি শিশুর কান্নাও ডেকে আনতে পারে এক ভয়ঙ্কর মৃত্যু। আজকে আমরা কথা বলবো এক ভয়াল নীরবতার গল্প নিয়ে। একটা পরিবার যারা বাঁচার জন্য শব্দ ছাড়াই জীবন চালাচ্ছে, যেখানে ভালোবাসা, আত্মত্যাগ আর আতঙ্ক গেঁথে আছে প্রতি নিঃশ্বাসে। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে এসেছি এ কুইক প্লেস মুভির চমকে ভরা যাত্রা। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি জিহাদ আছি আপনাদের সাথে। চলেন মূল গল্পতে যাওয়া যাক। এই সিনেমা শুরু হয় এক পরিবারকে নিয়ে যারা কিনা নিঃশব্দে বাঁচার চেষ্টা করছে। পৃথিবী এক ভয়ঙ্কর জায়গায়, অজানা প্রাণী ঘুরে বেড়ায় যারা কিছুই দেখে না, কিন্তু শুনতে পায় সবকিছু। সামান্য শব্দ পেলেই তারা আক্রমণ করে বসে। আর এই মরণ খেলায় বেঁচে আছে অ্যাবট পরিবার। বাবা লি, মা ইভলিন, মেয়ে রোগান, ছেলে মার্কাস আর ছোট বে। সিনেমার শুরুতে দেখি এক দোকানে তারা চুপচাপ প্রয়োজনীয় জিনিস নিচ্ছে। ছোট ছেলে বে একটা খেলনা পেয়ে যায় যেটা শব্দ হয়। বাবা সেটার ব্যাটারি খুলে ফেলে, কিন্তু বে সেটা আবার নিয়ে নেয়। এরপর সবাই হাঁটতেছে সাইলেন্ট মুডে। হঠাৎ সেই খেলনাটি বেজে ওঠে। ক্যামেরা স্লো মোশন। বাবা ছুটে যাচ্ছে কিন্তু পারছে না। মাত্র 1 সেকেন্ডের আওয়াজে এই ছেলেটাকে তুলে নিয়ে যায় এক ভয়ঙ্কর এলিয়েন। এই এক দৃশ্যে দর্শকরা বুঝে যায় এখানে শব্দ করলেই মৃত্যু। তারপর কেটে যায় সময় 472 দিন। অ্যাবট পরিবার এখনো বেঁচে আছে, কিন্তু আমরা দেখি মা ইভলিন আবার গর্ভবতী। এই পরিবেশে নতুন শিশুর জন্ম, যেখানে কান্না করলেই মৃত্যু। এটা এক আত্মঘাতিক সিদ্ধান্তের মতো, কিন্তু তারা হার মানেনি। একটা ঘর তৈরি করছে যেটা সাউন্ড প্রুফ, অক্সিজেন মাস্ক থেকে শুরু করে স্পেশাল বক্স সহ ব্যবস্থা নিচ্ছে যেন নবজাতক শব্দ না হয়। মেয়েটা রোগান কানে শুনতে পায় না। সে এক ক্লান্তি ভরা মন, কারণ সে ভাবে তার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য সে দায়ী। বাবা তার জন্য হেয়ারিং অ্যাডজাস্টার বানানোর চেষ্টা করছে, কিন্তু বাবা ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতাগুলো যেন শুধুই যন্ত্রণা। বাবা মেয়ের সম্পর্কেও এক দূরত্ব তৈরি হয়েছে। বাবা একদিন ছেলেকে নদীর পাশে নিয়ে যায়। সেখানে সে শিখায় সব শব্দ বিপজ্জনক না। জল প্রপাতের নিচে শব্দ ঢেকে যায়, তাই সেখানে সে প্রথমবারের মতন চিৎকার করে। সেই মুহূর্তে ছেলের চোখে ভয় থাকে না, থাকে বিশ্বাস। অন্যদিকে রোগান একা হেঁটে চলে যায় ছোট ভাইয়ের মৃত্যুর স্থানে। তার মনে ক্লান্তি, কান্না, অভিমান সবকিছু জমা। এখান থেকেই সিনেমার ভিতরে ভিতরে ইমোশনাল জার্নি শুরু হয়। এদিকে মা ইভলিম হঠাৎ একদিন প্রস্রাব ব্যথা অনুভব করে। সময় মতন কেউ নেই, তখন সে একা। হঠাৎ দেখা যায় সিঁড়ির নিচে একটা পেরেক। সে হুচুট খায় আর তার পায়ে পেরেকটা ঢুকে যায়। সে চিৎকার করতে পারতেছে না, কারণ শব্দ পেলেই এলিয়েন চলে আসবে। ঘরে ঢুকে যায় ভয়ঙ্কর এলিয়েন। মা ধীরে ধীরে আলো জ্বালায়, লাল আলো, সেটার সংকেত বিপদ। সে একা বাথরুমে বসে। বাহির থেকে এলিয়েন তার দিকেই এগোচ্ছে। তার ভিতরে বাচ্চা জন্ম নিচ্ছে। এমন নিঃশব্দ যন্ত্রণা সিনেমার ইতিহাসে বিরল। অবশেষে সে বাচ্চা জন্ম দেয়, কিন্তু তখনও ভয় কাটেনি। তার ছেলের কান্না শুরু হলেই এলিয়েন দৌড়ে চলে আসবে। এভাবেই গল্পের থ্রিল তৈরি হয়। বাবা লি আর বাচ্চারা একদিকে ছুটতেছে মাকে বাঁচানোর জন্য। রোগান তার ডিভাইস নিয়ে আবার নতুন কিছু বুঝতে পারে। তখন সে কাছে এলেই এলিয়েনগুলো কষ্ট পায়। তার হিয়ারিং অ্যাড ডিভাইস এলিয়েনদের জন্য এক ধরনের অদৃশ্য যন্ত্র। এরপরে এক ভয়ঙ্কর মুহূর্ত আসে। বাবা দেখে যে বাচ্চাগুলো ফেসে গেছে। তখন সে নিজের প্রাণ উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে মেয়ের দিকে তাকিয়ে ইশারায় বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে চিৎকার করে এলিয়েনগুলো ছুটে এসে তাকে মেরে ফেলে। এই আত্মত্যাগ ছিল সিনেমার সবচেয়ে আবেগঘন মুহূর্ত। শেষ দিকে রোগান বুঝে যায় তার ডিভাইস আসলে এলিয়েনের দুর্বলতা। সে সেটাকে বাড়ির মাইক্রোফোনে সংযুক্ত করে। এলিয়েন যন্ত্রণা পেতে শুরু করে। মা তখন বন্দুক তাক করে এবং প্রথমবারের মতন এলিয়েন মেরে ফেলে। ক্যামেরায় তখন দেখায় আরো এলিয়েন আসতেছে, কিন্তু এখন তারা জানে কি করে এই দানবদের শেষ করতে হয়। মা বন্দুক লোড করেন আর স্ক্রিন ব্যাক হয়ে যায়। এ কোয়াটস প্লেস সিনেমা আমাদের শুধু ভয় দেখায় না, এটা আমাদেরকে শিখায় ভালোবাসা, আত্মত্যাগ আর সাহস কাকে বলে। এক মায়ের সাহস, এক বাবার ভালোবাসা আর এক অধীর মেয়ের ভিতরের শক্তি। এই 3 শক্তির মিশ্রণেই এই সিনেমার হৃদয়। এটা এমন এক গল্প যেখানে শব্দ না করেও প্রতিটা মুহূর্ত চিৎকার করে। আপনি কি এমন এক পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন যেখানে কোনো কথা বলা যাবে না, কোনো কান্না করা যাবে না, শুধু নিঃশব্দে হেঁটে যেতে হবে প্রতিদিন মৃত্যুর ধারে? কমেন্টে জানিয়ে দিন। আর আরো এমন সিনেমা এক্সপ্লেন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্ক্রিন 60 সেকেন্ডের সঙ্গে আজকের সিনেমার গল্প এখানেই সমাপ্ত। গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।